আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড প্রস্তুতির আজকের পর্বে আমরা প্রাইমারি ক্যাটাগরির একটা ন্যাশনালে আসা একটা প্রবলেম সলভ করব। সো চলো শুরু করা যাক। সো প্রশ্নে বলা আছে কোন সংখ্যাকে তার নিজের সাথে 3 বার গুণ করলে গুণফলকে ওই সংখ্যার ঘন বলা হয়। আচ্ছা, প্রথমে হচ্ছে তোমাদেরকে ঘন সংখ্যা কাকে বলে এটার একটু পরিচয় দেওয়া হয়েছে। সো 3 × 3 × 3, যেটাকে 3 বার গুণ করা হয়েছে, বা একই সংখ্যাকে 3 বার গুণ করলে আমরা জানি যে ওই সংখ্যার ঘন পাওয়া যায়, অর্থাৎ 3 এর ঘন হচ্ছে 27। ঠিক আছে। সো একটি পূর্ণ সংখ্যার সাথে যদি 1, 170 এবং 387 যোগ করা হয় তাহলে 3টি ক্রমিক সংখ্যার ঘন পাওয়া যায়। সেই ক্রমিক সংখ্যা 3টি কত? এটা জানতে চেয়েছে। সো এটা তোমরা ট্রায়াল এন্ড এরর দিয়ে করতে পারো। সো আমরা আজকে লজিক্যালি ইকুয়েশন দিয়ে সলভ করা শিখব। সো তোমরা যারা জুনিয়র ক্যাটাগরি আছো, তোমাদের জন্য এই প্রবলেমটা অনেক বেশি হেল্পফুল হবে। ওকে। সো প্রাইমারি ক্যাটাগরি আর জুনিয়র ক্যাটাগরি বেসিক্যালি প্রবলেমগুলো ন্যাশনাল লেভেলের, তারপরে রিজিওনাল লেভেলের প্রবলেমগুলোর মধ্যে তেমন একটা খুব পার্থক্য থাকে না। ডিফিকাল্টি লেভেল মোরলেস সেম থাকে। সো লেটস সি আমরা প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি। সো যেহেতু বলছে একটা পূর্ণ সংখ্যার সাথে 1, 170 এবং 387 যোগ করা হয়, আমরা ধরে নিতে পারি সেই পূর্ণ সংখ্যাটা n। ওকে। আমরা যদি ধরি ওই পূর্ণ সংখ্যাটা n, তাহলে n+1 অর্থাৎ n এর সাথে 1 যোগ করলে একটা ঘন সংখ্যা পাওয়া যাবে। সো লেটস সে সেই ঘন সংখ্যাটা হচ্ছে এক্স কিউব। এক্স কিউব মানে কি? এক্স কে 3 বার গুণ করা। ওকে। সো এরপরে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে 170 যদি যোগ করা হয়, তো সেম পূর্ণ সংখ্যার সাথে আমি যদি 170 যোগ করি, তাহলে 3টি ক্রমিক সংখ্যার ঘন পাওয়া যাবে। এখন ক্রমিক সংখ্যা মানে কি? পরপর সংখ্যা বা ধারাবাহিক সংখ্যা। এক্স এর পরের সংখ্যা কত? x+1। তারপরের সংখ্যা কত? x+2। সো এই যে x+1 আর x+2, এই তিনটা হচ্ছে তিনটা ক্রমিক সংখ্যা। ওকে। সো n+70 তাহলে কি হবে? এক্স কিউবের পরের সংখ্যা বা এক্স এর পরের সংখ্যার ঘন হবে। তার মানে x+1 হোল কিউব, এটা হবে। ওকে। এখন দেখো আমরা কিন্তু দুইটা সমীকরণ পেয়ে গেছি, এটা একটা সমীকরণ, এটা আরেকটা সমীকরণ। এখন তোমরা কিন্তু ইচ্ছে করলে এই যে দ্বিতীয় সমীকরণটা থেকে প্রথম সমীকরণটা বাদ দিতে পারো। বাদ দিলে এন এর মান আলাদা হয়ে যাবে। তখন শুধু এক্স এর মান থাকবে, তখন তুমি সেখান থেকে এক্স এর মান বের করে ফেলতে পারবা, তাই না? এখন দেখি আমরা তাহলে এটা বের করার জন্য তোমাদের একটু এই যে a+b হোল কিউব, এরকম একটা সূত্র মুখস্থ রাখতে হবে। তো যে সূত্রটা বলে হচ্ছে a³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস b³ সো এই সূত্রটা একটু তোমাদের মনে রাখতে হবে। সো জাস্ট লাইক তোমরা যে সূত্র শিখেছিলে যে a+b² ইকুয়ালস টু a² প্লাস টুয়াইস ab প্লাস b², সো এই সূত্রটার মতোই এটা আরেকটা সূত্র। এটা জাস্ট স্কোয়ারের সূত্র বা বর্গের সূত্র, আর এটা হচ্ছে ঘনের সূত্র। সো আমরা হচ্ছে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। ওকে। সো সেকেন্ড যে সমীকরণটা সেটা হচ্ছে x+1 হোল কিউব, ওকে, ইকুয়ালস টু n+70। আমরা জাস্ট আগে পিছে করে রাখলাম। সো এই সমীকরণটা থেকে আমরা এই যে n+1 ইকুয়াল টু x কিউব, এই সমীকরণটা বিয়োগ করব। তাহলে ডান পক্ষ ডান পক্ষের সাথে বিয়োগ করে দিই, বাম পক্ষ বাম পক্ষের সাথে বিয়োগ করে দেবো। সো ডান পক্ষ আমরা এখানে থেকে এই যে x কিউব বিয়োগ করে দিলাম। তাহলে ইকুয়ালস টু এই পাশে লিখতে পারবো কি n+170 মাইনাস n +1। সো আমরা এটা হচ্ছে লিখতে পারি। ওকে। দেন আমরা x+1 হোল কিউব, সো জাস্ট x এখানে চিন্তা করি a, আর 1 চিন্তা করি b। তাহলে আমরা সূত্র যদি ইউজ করি দেন যেটা হয় সেটা হচ্ছে x³ প্লাস 3a² b, তার মানে 3x² ইন্টু 1 লেখার দরকার নাই, প্লাস 3x প্লাস 3x b² অথবা 3ab², দ্যাট মিনস b এখানে 1, তাহলে 3x হচ্ছে 1² করলে তো 1ই হচ্ছে। দেন প্লাস b³ বা 1³ বা 1 মাইনাস x³ ইকুয়ালস টু n+170 মাইনাস n, প্লাস মাইনাসে মাইনাস, এগেইন মাইনাস 1। দেখো n কাটাকাটি হয়ে যাচ্ছে, 170 মাইনাস 1 ইকুয়ালস টু 169 লেখা যায়, তাই না? এইটুক জাস্ট আমি হচ্ছে এখানে ক্যালকুলেট করে লিখলাম 169। এবার আমরা আরেকটু সামনে আগাই, বা আমরা কি লিখতে পারি দেখো তো, x³ আর x³ কিন্তু কাটাকাটি হয়ে যায়, তাহলে থাকতেছে কি 3x² প্লাস 3x প্লাস 1। আর এই যে 169 ডান পাশে, এটাকে বাম পাশে নিয়ে আসবো আমরা। যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে? -169 হয়ে যাবে, তাই না? ইকুয়ালস টু আমরা 0 লিখতে পারি, বা 3x²। এখন বাকিটা তোমরা নিজেরাই করতে পারবে আশা করি। প্লাস 3x প্লাস 1 মাইনাস 169, তার মানে -168 উইচ ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা আবার কি লিখতে পারি? এখন দেখো আমরা যদি বাম পক্ষকে 3 দিয়ে ডিভাইড করি, ডান পক্ষকে 3 দিয়ে ডিভাইড করলে কি 0ই থাকবে। তাহলে আমরা 3 কমন ধরতে পারি। তাহলে 3 কমন ধরলে 3 কাটাকাটি হয়ে যাবে, তাই না? 3 যদি কমন ধরি তাহলে x² প্লাস x মাইনাস 3 দিয়ে এটাকে ডিভাইড করলে কত হবে?
3 টাইমস 5 হচ্ছে 15, দেন 1 8, 3 টাইমস 6 হচ্ছে 18 ইকুয়ালস টু 0। তাহলে 3 এখানে আর থাকবে না, কারণ দুই পাশে 3 যদি ডিভাইড করে দাও, এই পাশে মনে করো 3 ডিভাইড করলা, এই পাশে হচ্ছে 3 ডিভাইড করলা, তাহলে 3 3 কাটাকাটি হয়ে যাবে, আর এই পাশে তো 0ই থাকবে, এই পাশে কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 56 এটা ইকুয়ালস টু 0। এখন তোমরা জাস্ট মিডিল টার্ম ইউজ করবা। যারা মিডিল টার্ম জানো না, আমরা আরেকটা ভিডিও আপলোড করবো, সেখানে হয়তো মিডিল টার্ম আমরা ডিসকাস করে দেব। ওকে, তাহলে মিডিল টার্ম বলতে তুমি জাস্ট 56 আছে না, 56 আর হচ্ছে এখানে মনে করো এখানে এক্স স্কোয়ারের সহগ কত, 1, মাইনাস 56 ইন্টু 1 ইকুয়ালস টু কত, মাইনাস 56। তো তুমি হচ্ছে এখন চিন্তা করবা যে এমন দুইটা সংখ্যার গুণ লিখবা যে গুণফলটা হচ্ছে -56 হবে, এবং একই সাথে ওই দুটো সংখ্যার যোগফল হচ্ছে এই যে এক্স এর সহগের সমান হবে। এক্স এর সহগ কত, 1, 1 এর সহগের সমান হবে। এখন দেখো, তাহলে সংখ্যা দুটো কি কি হতে পারে, 8 ইন্টু -7 হতে পারে, যেটার গুণফল হচ্ছে -56, এবং যে দুটো সংখ্যার যোগফল কত, এক্স বা 1 হচ্ছে 1 যোগফল, তাহলে 1 যদি আমি ধরি তাহলে এখানে এক্স বলতে পারবো, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 7x মাইনাস 56 হুইচ ইজ ইকুয়ালস টু 0, এভাবে আমরা লিখতে পারি। দেন এক্স এখানে কমন ধরলাম, দেন এক্স প্লাস 8 মাইনাস 7 কমন ধরলাম, দেন এগেইন এক্স প্লাস 8 ইকুয়ালস টু 0, বা এক্স মাইনাস 7 হতে পারে, অথবা এক্স প্লাস 8 হতে পারে, তাই না, অথবা এক্স প্লাস 8 যদি কমন ধরি দেন এক্স মাইনাস 7 থাকতেছে, তাহলে এটা ইকুয়ালস টু 0। বা এখান থেকে আমরা এক্স ইকুয়ালস টু, যদি এক্স প্লাস 8 ইকুয়ালস টু 0 হয়, তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে, -8। আর যদি এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0 হয়, তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে, 7 হবে, তাই না। সো এখানে দুইটা সংখ্যা আসে, আমরা ধনাত্মক সংখ্যাটা যদি ধরি, তাহলে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 7। এখন এক্স এর মান 7 মানে কি, এক্স আমরা কি ধরছিলাম, এক্স হচ্ছে প্রথম সংখ্যাটা, তাই না, যেই সেই তিনটি ক্রমিক সংখ্যার মান কত এটা জানতে চেয়েছে। তাহলে এক্স এর মান যদি 7 হয়, তাহলে তিনটি ক্রমিক সংখ্যা কি কি হবে, 7 8 আর 9। সো আমাদের প্রশ্নের কিন্তু অলরেডি অ্যান্সার পেয়ে গেছি। অ্যান্সার হচ্ছে 7 8 আর 9। সো তোমরা প্রশ্নের সাথে একটু মিলাই দেখতে পারো। তুমি যদি এখানে 7 কিউব করো, তাহলে একটা মান পাবা, 7 কিউব ইকুয়ালস টু কত, 343 মনে হয়, ঠিক আছে। সো 343, দেন তাহলে এন এর মান হচ্ছে 342। সো তুমি 342 এর সাথে 170 যোগ করে দেখবা, তখন 8 কিউবের মানের সমান হবে আর কি। সো এটা তোমরা যাচাই করে দেখবা, যাচাই করলে বুঝতে পারবা আমাদের সলিউশনটা ঠিক আছে কিনা। সো এটাই হচ্ছে সলিউশন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।